অনেক সময় আমরা বাইক নিয়ে ন্যাশনাল হাইওয়েতে হেলমেট লাইসেন্স ছাড়াই বেরিয়ে পড়ি, যার জন্য বিভিন্ন সময় ট্রাফিক পুলিশ আমাদের বাইকের নাম্বারে ফাইনের চালান কেটে দেয় এবং সেই ফাইনটি কিন্তু আপনাকে অনলাইনে পে করতে হয়। তো আজকের ভিডিওতে দেখাবো যে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কিভাবে আপনি অনলাইনে ফাইনের চালানটি পে করবেন। চালানটি পে করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ই চালান লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন প্রথমেই পরিবহন সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ই চালান পরিবহন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে চালান ডিটেলস। তো নিচে দেখেন তিনটি অপশন রয়েছে, চালান নাম্বার, ভেহিকেল নাম্বার আর ডিএল নাম্বার। তো আপনি এই তিনটির মাধ্যমে ফাইনটি পে করতে পারবেন। তো আমার কাছে যেহেতু চালান রয়েছে তাই চালানে ক্লিক করে নিচে দেখেন চালান নাম্বার রয়েছে। তো চালান নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেব। তারপর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এই ঘরে ইনপুট করব। তারপর নিচে গেট ডিটেলসে ক্লিক করে দেব। গেট ডিটেলসে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো যার নামে গাড়ি রয়েছে তার নামটি এখানে শো করবে, চালান নাম্বার শো করবে, কত টাকা পে করতে হবে সেটাও শো করবে। তো এখানে দেখেন যে পে নাও বলে একটি অপশন রয়েছে, তো এই পে নাওয়ে ক্লিক করে দেবেন। পে নাওয়ে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে মোবাইল ভেরিফিকেশন। তো এখানে একটি মোবাইল নাম্বার দেবেন। তারপর নিচে দেখেন সেন্ড ওটিপি অপশন রয়েছে, তো এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরে দেখেন পেমেন্ট আইডি, তারপর বলছে অ্যামাউন্ট, তারপর সিলেক্ট পেমেন্ট গেটওয়ে। তো এখানে সিলেক্টে ক্লিক করে এখান থেকে যে গ্রিপস অপশন রয়েছে তো এই গ্রিপসে ক্লিক করে দেবেন। তারপর নিচে দেখেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর নিচে দেখেন কন্টিনিউ বাটন রয়েছে, তো এই কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। কন্টিনিউয়ে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। পেজটি একটু লোডিং হবে, তারপর আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনাকে পেমেন্ট ডিটেলস এবং আপনার গাড়ির ডিটেলস দেখাবে। তো আপনি পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন যে টোটাল অ্যামাউন্ট 1000 টাকা এবং এখানে একটি বক্স রয়েছে ভেরিফাই অ্যান্ড চেক। তো এই বক্সে ক্লিক করবেন। তারপর নিচে যে নেক্সট বাটন রয়েছে তো এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে পেমেন্ট মোড সিলেক্ট করতে বলছে, তো এখানে সিলেক্ট পেমেন্ট মোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এসবিআই ইপে অপশন রয়েছে, এটা সিলেক্ট করবেন। তারপর এখানে পেমেন্ট থ্রু, পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, এটা সিলেক্ট করবেন। তারপর আবারও নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন গ্রিপস পেমেন্ট আইডি, একটি আইডি দেওয়া হয়েছে, এটি কপি করে নেবেন অথবা নোট ডাউন করবেন। এছাড়াও আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আইডিটি এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে নিচে যে ওকে বাটন রয়েছে এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখেন পে নাও বলে একটি অপশন রয়েছে, তো এই পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করতে আপনাকে এরকম একটি পেজে পেমেন্টের জন্য রিডাইরেক্ট করা হবে। এখানে বাম দিকে দেখেন পেমেন্ট ডিটেলস, অনেকগুলো অপশন রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট, সবগুলো অপশন রয়েছে। আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটাতে ক্লিক করবেন। আমি ইউপিআই করব তাই ইউপিআই ক্লিক করলাম। তো এখানে দেখেন এন্টার ইউপিআই আইডি আর ইউপিআই কিউআর। এখান থেকে আপনি এন্টার ইউপিআই আইডিতে ক্লিক করে ইউপিআই আইডি বসে পেমেন্ট করতে পারেন অথবা ইউপিআই কিউআরে ক্লিক করে কিউআর কোড শো করে স্ক্যান করেও পেমেন্টটি করতে পারেন। আমি কিউআর কোড শো করে পেমেন্ট করব তাই ইউপিআই কিউআর অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর নিচে দেখেন পে নাও অপশন রয়েছে, এই পে নাওয়ে ক্লিক করে দেব। পে নাওয়ে ক্লিক করতে দেখেন যে একটি কিউআর কোড শো হয়ে গেছে। তো এবার আপনার ইউপিআই যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তারপর স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনার ইউপিআই পিন দিয়ে পেমেন্টটি সাকসেস করে দেবেন। পেমেন্টটি সাকসেস হয়ে গেলেও এটি ব্যাক বাটন বা রিফ্রেশ বাটন প্রেস করবেন না, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। তো এখানে দেখেন পেমেন্ট সাকসেসফুল এবং নিচে দেখেন ভিউ চালান ডিটেলস এবং ডান দিকে দেখেন ডাউনলোড চালান। তো ডাউনলোড চালানে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেবেন। তো নিচে বাম দিকে দেখেন যে চালানটি ডাউনলোড হয়ে গেছে। চালানটি ডাউনলোড করে নেওয়ার পর আবারও আপনি এই পেজটিতে আসবেন। এখানে আসার পর এখানে চালান নাম্বারটি ইনপুট করবেন আর ক্যাপচাটি দেবেন। তারপর আবারও গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করতে আপনার সামনে আবারও ইনফরমেশনগুলো চলে আসবে এবং এখানে পে নামের জায়গাতে কিন্তু ভেরিফাই অপশন চলে এসছে। তো এখানে ভেরিফাই ক্লিক করে আপনাকে ভেরিফাই করতে বলছে, তো আপনি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করতে দেখেন পেমেন্ট ভেরিফিকেশন ইন প্রসেস। তো এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। পেমেন্টটি সাকসেস হতে বা ভেরিফাই হতে কিছুক্ষণ টাইম লাগে, তো আপনি কিছুক্ষণ পর আর একবার চেক করে নেবেন যে পেমেন্টটি সাকসেস হয়েছে কিনা। তো আমি কিছুক্ষণ পর আবারও এই পেজটিতে চলে এসেছি। এখানে চালান নাম্বারটি দেবো, তারপর নিচে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি দেবো, তারপর আবারও গেট ডিটেলসে ক্লিক করে দেবো। গেট ডিটেলসে ক্লিক করার পর নিচে দেখেন অ্যামাউন্ট 1000 টাকা, স্ট্যাটাস ডিলিট, পেমেন্ট সোর্স অনলাইন। আমার পেমেন্টটি কিন্তু সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখেন চালান প্রিন্ট, এখানে ক্লিক করে আপনি চালানটি প্রিন্ট করতে পারবেন। তারপর দেখেন রিসিপ্ট, তো এখানে ক্লিক করে আপনি রিসিপ্টটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবং প্রথমে যে সাইডে পে নাও বলে অপশন দেখাচ্ছিল, তারপরে ভেরিফাই বলে অপশন দেখাচ্ছিল, সেগুলো কিন্তু এখন আর নাই। এখানে কিন্তু
পেমেন্ট ভেরিফাই দেখাচ্ছে। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন।